দুর্দান্ত এই পকোড়া আজই বাড়িতে করে ফেলো কোনো ঝামেলা ছাড়া। হ্যাঁ, এই পকোড়া এর আগে কোনো ভিডিওতে দেখেছো বলে তো আমার মনে হয় না। সম্পূর্ণ নতুন একটা রেসিপি মা তোমাদের জন্য নিয়ে এলো। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা তো জেনেই গেছো যে আজকে কী রেসিপি হতে চলেছে। হ্যাঁ, পকোড়া। কিন্তু কিসের পকোড়া সেটা বলিনি। এটা তো খুবই সামান্য একটা রেসিপি, কিন্তু এরকম অনেক রেসিপি আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আর সেই রেসিপিগুলোই কিন্তু মা তোমাদের সামনে তুলে ধরবে। একদম পুরোনো দিনের রান্না, মানে সাবেকি রান্না থেকে শুরু করে ডিজিটাল রান্না, সব ধরনের রান্নার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা দেখে নাও এই পকোড়া বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। নিয়েছি দুটো মাঝারি সাইজের হিমসাগর আম, একটা মাঝারি সাইজের কাগজি লেবু, 5-6টা কাঁচা লঙ্কা, ছোট এক টুকরো আদা, ছোটো বাটির 1 বাটি চিড়ে, চালের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি সস, বেসন, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এই উপকরণগুলো দিয়ে খুব সহজে, খুবই কম সময়ের মধ্যে দুর্দান্ত এই পকোড়াটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা এবারে কি করব? এবারে আমরা আমটাকে কেটে নেব। তার জন্য আমটাকে প্রথমে ছুলে নেব। তাহলে বন্ধুরা আমের কালারটা দেখতেই পাচ্ছ। আমের কালারটা কিন্তু হলুদ, মানে আমটা একেবারে কাঁচাও না আবার একেবারে পাকাও না, মিডিয়াম পজিশনে রয়েছে। তবে মাথায় রাখতে হবে আমটা যাতে টক না হয়। আমটা যদি টক হয় তাহলে কি হবে, পকোড়াটা খেতে পারবে না, একদমই বাজে হয়ে যাবে। এবারে মা আমগুলোকে ঠিক কীরকমভাবে কেটে নিচ্ছে সেটা দেখে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমগুলোকে কেটে নেবে। এবারে বাকি আমটাকেও ঠিক একইভাবে কেটে নেব আমরা। এবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমটাকে কেটে নিয়ে কিন্তু প্লেটের একটা পাশে রেখেছি, আর লেবুটাকে কেটে নিয়ে 2 টুকরো করে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে একই প্লেট আরও একটা নিয়েছি যেটাতে মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমটাকে ঢেলে দেব, 1/2 চামচ নুন দেব। এবারে আমটাকে নরম করার জন্য আমটাকে খুব ভালো করে ডলে নেব। আমটাকে বেশ ভালো করে ডলে নেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি চিড়ে, 1.5 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, স্বাদ মতো চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো। এবারে দিয়ে দেবো কুচনো লঙ্কা, আদা আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো লেবুর রস। একদম শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিলি সস। এবারে টোটাল মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব। তবে মাথায় রাখতে হবে মিশ্রণটা যাতে পাতলা না হয়ে যায়, মানে ব্যাপারটা আলু চোখা মাখা যেমন হয় ঠিক ওরকম হবে। সামান্য পরিমাণ জল দেব। জল কিন্তু জাস্ট এটুকুই দিলাম, আর দেবো না। এবারে পুনরায় মিশ্রণটাকে আবারও মেখে নেব। তো বন্ধুরা টোটাল মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের ফাইনাল মাখা যাকে বলে। তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে। কড়াইটা অনেকক্ষণ আগে থেকেই বসানো আছে, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর আগেও অনেক ভিডিওতে তোমরা কড়াইটা দেখেছো, বেশ ভালোই মোটা, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেবো, যেহেতু পকোড়া ভাজার ব্যাপার। তেলটা দেওয়া হলে তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে মিশ্রণটাকে যার যার মতো একটা নির্দিষ্ট আকারে একে একে তেলে ছেড়ে দেবো। এবারে ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সময় নিয়ে বেশ ভালো করে পকোড়াটাকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি আমাদের গরম গরম আমের পকোড়া খাওয়ার জন্য একদমই তৈরি।
দুর্দান্ত এই পকোড়া শুধু সস দিয়ে স্যালাডের সাথে বা মুড়ির সাথে দারুণ লাগবে খেতে। তাহলে আর দেরি কেন, আজই বাড়িতে তৈরি করে ফেলো এই পকোড়া। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এরকমই আরও ইউনিক দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো, যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজই বাড়িতে পকোড়াটা তৈরি করো, তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, পাশাপাশি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।